আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। অনেক কয়দিন থেকে দেখছি যে একটি বিষয় নিয়ে আপনারা বেশি প্রশ্ন করছেন, সেটি হচ্ছে যে ফাইবারের যে আপডেটটুকু আসছে এই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা থাকবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। ফাইবারের যে আপডেটগুলো আসছে সেই আপডেটগুলো আসলেই প্রয়োজন ছিল আমার কাছে মনে হয়। বিশেষ করে ইমেজের ক্ষেত্রে যে আপডেটটা নিয়ে আসছে তারা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। পাশাপাশি তাদের অর্ডার পেজেরও আপডেট নিয়ে আসছে। অর্ডার পেজের আপডেটগুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন, আর ইমেজের বিষয়টাও বুঝতে পারবেন। তারপরেও আমার কাছে যতটুকু মনে হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করা উচিত ততটুকু উপস্থাপন করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেকেরই সমস্যার সমাধান হয়ে যাবে, অনেক বিষয়গুলো জানতে পারবেন। এর আগে একটি কথা বলে নিই, সেটা হচ্ছে যে ফাইবারের যে ইমেজগুলোর যে সিস্টেমটাকে আপডেট করেছে, এখন যারা ইতিমধ্যে গিগ দিয়ে ফেলেছেন, মানে সবগুলো গিগ দিয়ে ফেলেছেন, অনেকে আছেন যে কয়েকটি গিগ দিয়েছেন, সেটাতে আপনার প্রচুর পরিমাণ অর্ডার আসছে। এখন ওই গিগগুলোর ইমেজগুলো কি এই সাইজে কি রিসার্চ করে আপনি কি এটাকে আপডেট করতে পারবেন? হ্যাঁ, করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু না করা হয়নি যে আপনি করতে পারবেন, আপনি করতে পারবেন, কিন্তু আপনার গিগটা একটু র্যাঙ্ক হারানোর সম্ভাবনা আছে। একটু না, আপনি যদি কোনো প্রকার অর্ডার না থাকে আপনার পেজে, আপনার যে গিগটা আছে সেই গিগটাতে যদি কোনো প্রকার অর্ডার না থাকে, তাহলে আপনার গিগটা অবশ্যই র্যাঙ্ক হারাবে। সেটা হতে পারে 7 দিনের জন্য, হতে পারে আপনার 15 দিনের জন্য, 30 দিনের জন্য, 60 দিনের জন্য, 90 দিনের জন্য। এটা টোটালি ফাইবারের উপর ডিপেন্ড করবে। আমার কাছে মনে হয় যে যাদের গিগগুলো ইতিমধ্যে রানিং আছে, ক্লিক ভিউ ইমপ্রেশন ওভারঅল যে বিষয়গুলো আছে এগুলো খুব ভালোভাবে আসতেছে এবং অর্ডারও আসতেছে, তাদের গিগগুলোর ইমেজের যে সাইজগুলো আছে এগুলো সাইজগুলো পরিবর্তন না করাই উত্তম আমার কাছে মনে হয়, এবং বুদ্ধিমানের কাজ হবে। কারণ আপনি যখন এটাকে এডিট করবেন তখন কিন্তু আপনার এটা গিগটা একটু র্যাঙ্ক হারায় গেলে হয়তো দেখবেন যে 5টা অর্ডারের জায়গায় তখন আপনার 2টা অর্ডার আসছে, তার মানে 3টা অর্ডার আপনি লস করছেন শুধুমাত্র ইমেজটাকে দেওয়ার কারণে। আর আগের ইমেজটা যেটা আছে সেটা কিন্তু আপনার পুরোপুরি ডিসপ্লে নেবে, কোনো সমস্যা নেই, নিঃসন্দেহে ভালোভাবে ডিসপ্লে নেবে। হয়তো বা 2 সাইড দিয়ে একটু, অথবা উপর নিচে একটু আপনার সাইজ বেশি করতে পারে, যে স্পেস বেশি দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা গিগটা এডিট করবেন না। যদি একান্তই এডিট করতে হয়, একটা বিষয় মাথায় রাখবেন আগে, যে আপনাদের যে গিগটা আছে এই গিগটাতে যেন আপনি এডিট করার পরপর যেন বায়াররা যেন আপনাকে অর্ডার দিতে পারে, এরকম বায়ারদের সাথে আগেই কথা বলে নেবেন। তাতে করে সুবিধা কী হবে, গিগটা যদিও র্যাঙ্ক হারায় ফেলে, সাথে সাথে যেন সেটাকে রিকভার করতে পারেন ওই অর্ডারগুলোর মাধ্যমে। চলুন আমরা ডিরেক্ট আজকে এই মুহূর্তে আমরা দেখব যে আমাদের যে গিগের যে আপডেটগুলো দিয়েছে, যেগুলো সেই আপডেটগুলো কী কী দিয়েছে এই নিয়ে। আমি সর্বপ্রথম ফাইবারে ঢুকেছি। এখানে ফাইবার আমার এখানে লগ ইন করা নেই আমার এই পিসিটাতে। এখান থেকে যে সেলার অন ফাইবার এখানে ক্লিক করেছি, তারপরে এই জায়গাটা এসেছে। এখানে জাস্ট গিয়ে গিগ ইমেজ লেখার পরে এখান থেকে মনে হচ্ছে যে গিগ ইমেজ গাইডলাইন, এখানে একটি আমাকে তাদের যে টপিকটা আছে টপিকটা দিয়ে দিয়েছে। এখান থেকে ক্লিক করার পরে আমাকে এখানে গিগ ইমেজ গাইডলাইন মেকিং দ্য মোস্ট অফ ইউর গিগ ইমেজ এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা এই ভিডিওটির মাধ্যমেও দেখতে পারবো, পাশাপাশি আমরা যে কাজটি করতে পারবো এখানে নিচে সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে। গিগ ইমেজ সাইজটা এখন আগের চেয়ে অনেক বেশি বড় করা হয়েছে। আগে 500 সামথিং ছিল, এখন মনে করেন যে প্রায় 1280 বাই 769 এরকম দিয়েছে। এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম সাইজ, আর মিনিমাম সাইজ দিতে পারবেন 712 বাই 430 পিক্সেল দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এটা অবশ্যই 72 ডিপিআই রাখতে হবে, ঠিক আছে? মানে রেজুলেশনটাকে আপনি 72 করে ম্যানেজ করবেন, তাহলেই হয়ে যাবে। 300 রেজুলেশন দিয়ে করার প্রয়োজন নাই, এখান থেকে এটা ম্যানেজ করলেই হবে। এখানে ইম্পর্টেন্ট এটা একটা বিষয়। আর সেটা আরেকটা বিষয় এখানে উপস্থাপন করেছে, সেটা হচ্ছে যে অবশ্যই আপনার যে ইমেজটা দিবেন সেটা যেন অবশ্যই কোয়ালিটি সম্পন্ন, হাই কোয়ালিটি সম্পন্ন। এখানে আর ওভারঅল বিষয়গুলো আছে, 3টা ইমেজ দিতে পারবেন, ওভারঅল দেওয়া আছে যেটা আগের মতোই, ঠিক আছে? তারপরে আপনার এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়েছে, এটা নিচে আসি তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, ডস অ্যান্ড ডন্টস, মানে কোনটা আপনি ব্যবহার করতে পারবেন, কিভাবে কি করতে পারবেন, না করতে পারবেন, এটা খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। ক্লিয়ার, ইজি টু রেড, যেন খুব সহজেই একজন ক্লায়েন্ট আপনার যে ইমেজটা আপনি দিয়েছেন সেটা যেন খুব সহজে বুঝতে পারে। যেটাতে চেক মার্ক দেওয়া আছে, মানে রাইট চেক মার্ক দেওয়া আছে, সেটাতে আপনি দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, তার যে সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। আর এই পাশে যেটা ক্রস দেওয়া আছে এখানে কিন্তু খুব ভালোভাবে দেওয়া নাই, বিষয়টা আপনাকেও এভাবে গুছিয়ে নিতে হবে। তারপরে আপনি যদি আসেন যে ইমেজ, কীরকম ইমেজ আপনাকে দিতে হবে, ইমেজটাকে অবশ্যই এমন একটা ইমেজ দিতে হবে যে ইমেজটার মাধ্যমে আপনাকে খুব সুন্দরভাবে ক্লিন একটা ইমেজ বোঝা যায়, যেটা ক্লিন। যেমন যেটাকে আপনি রাইট সাইন দেখছেন, অ্যাপ্রুভ দেওয়া দেখছেন, সেটাকে দেখেন যে খুব ক্লিয়ার। আর বাট এ পাশে যেটা দেওয়া আছে এটা এটা কিন্তু ক্লিয়ার না। এই ধরনের ইমেজগুলো আমরা অনেক সময় দিয়ে থাকি, এগুলো চলবে না, ঠিক আছে? না দেওয়া উত্তম, চলবে না বলতে না দেওয়া উত্তম। আচ্ছা, তারপরে আরেকটি বিষয় দেখছেন, শো অফ ইউর বেস্ট ওয়ার্ক। এখানে আমরা অনেক
অনেক সময় দেখি যে আমরা অনেকগুলো ইমেজ একসাথে দেই, কিন্তু আসলে এটা তেমন ম্যান্ডেটরি কোনো বিষয় না। আপনার একটা ইমেজ দিয়েও কিন্তু আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, খুব সুন্দরভাবে একটা ইমেজই যথেষ্ট, ঠিক আছে? খুব সুন্দরভাবে একটা ইমেজ দেবেন, দ্যাটস এনাফ। আপনাকে হাজারো ইমেজ, 4-5টা, 5টা 7টা 10টা 15টা 20টা 50টা পর্যন্ত ইমেজ দিচ্ছে, আমি দেখছি অনেকে আছে। গিকগুলো সেল হচ্ছে এমনটা নয় যে সেল হচ্ছে না, বাট দেখার যে একটা বিষয় আছে, সৌন্দর্য যে একটা জিনিস আছে, সেটা একটাতেই সুন্দর ফুটে ওঠে। তারপর আরেকটা বিষয় দেখেন, শো ইউর রেজাল্ট। আমরা অনেক সময় দিয়ে থাকি যে একটা ইমেজ দিয়ে রাখি, যে কমপ্লিট ইমেজ, বাট এখানে দেখবেন যে বিফোর আফটার করে দেওয়া আছে। বিফোর আফটার কথাটা লেখাও নাই, ঠিক আছে? লেখারও প্রয়োজন নাই, ক্লায়েন্ট বুঝে যাবে যে আসলে আপনি কি দিতে চাচ্ছেন, এখান থেকে খুব সহজে বুঝে যাবে। অথবা আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন জাস্ট বিফোর আফটার ইমেজটুকু দেওয়ার। আপনি যদি কোনো লেখা যদি না দেন, বিফোর আফটার, ঠিক আছে, তাও কোনো সমস্যা নাই, নর্মালি ক্লায়েন্টটা কিন্তু বুঝে যেতে পারবে। তারপর আর মকআপের কিছু ব্যবহার আছে এখানে, যে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকি, সেটা লোগো হতে পারে, সেটা কোনো ব্যানার ডিজাইন হতে পারে, এটসেট্রা এটসেট্রা, যে কোনো জিনিস হতে পারে। সেটা একটা স্মার্ট লোগোর, মানে স্মার্ট যে মকআপ আছে, মকআপের উপর দেওয়ার চেষ্টা করুন। নর্মালি এইভাবে দিলে কীরকম দেখা যাচ্ছে, আর মকআপের উপর দিলে কীরকম একটা বিষয়কে খুবই মানে সৌন্দর্য আরও বেশি ভালো করে ফুটিয়ে তুলছে, এরকম করে উপস্থাপন করলে আমার কাছে মনে হয় এই বিষয়গুলো খুব সুন্দর করে বুঝতে পারবেন। এখানে তেমন কিছু নাই আর, ঠিক আছে? আর এখানে মানে গোছালো বিষয় দিতে বলতেছে, ঠিক আছে? মানে ক্লিন অ্যান্ড গোছালো, যেটাকে বলা হয় যে মানে অগোছালো অনেক কিছু দেই না আমরা, যে অগোছালো না। এখানে দেখেন একটা বইগুলোর উপরে একটা চশমা রাখা আছে, আর এখানে দেখবেন যে বইগুলো একবারে অনেকভাবে অগোছালো অবস্থা আছে, না, এগুলো না, একবারে ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলা হয়, এরকম করে দিবেন। এই যে ইমেজগুলো, ওভারঅল যে বিষয়গুলো আছে, কম্বাইন ফটোর ব্যাপারে আপনি কীভাবে কী করবেন না করবেন, ওভারঅল যে বিষয়গুলো আছে খুব সুন্দর করে উপস্থাপন করা আছে। আমার কাছে মনে হয় আপনারা ইতিমধ্যে যারা ফাইবারে অ্যাকাউন্ট আছে তাদের কাছে একটা নোটিফিকেশন চলে গিয়েছে, সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু আপনারা কাজ করতে পারবেন। পাশাপাশি এই আপনারা ফাইবারে যে সেলার যে ইয়েটা আছে, এখান থেকে আপনার সেলিং অন ফাইবার, এখান থেকে গিয়ে আপনারা যে পেজটা আপনাকে দেবে, এখানে দিয়ে গিগ ইমেজ দিয়ে সার্চ করলে গিগ ইমেজ গাইডলাইন্স মেকিং দ্য মোস্ট অফ ইয়োর গিগ ইমেজ, এটা ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে আপনাকে কোন গাইডলাইনগুলো আপনাকে দিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেকে, আবার যারা দেখেনি তারা এই বিষয়টা এখান থেকে ক্লিয়ার করে নেবেন। আমি আবারও বলছি, যারা গিগ ইমেজকে এডিট করতে চান একটু সাবধানে এডিট করবেন, কারণ চলমান গিগকে যখন আপনি এডিট করবেন, আপনার ক্লিক, ভিউ, ইমপ্রেশন, অর্ডার অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর এটা ফাইবারের একান্তই মর্জি, কারণ তাদের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করে সব কিছু, কাকে কখন রাখবে, কাকে কখন ডিলিট করবে, সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে এই বিষয়গুলো যদি একটু ফলো করে, আমার কাছে মনে হয় তারা এই ধরনের কাজগুলো করবে না। তারপরেও হতে পারে এরকম কোনো কিছু, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আমাদেরকে সঠিক একটা পদ্ধতিতে এগিয়ে যেতে হবে, আমার কাছে মনে হয় অনেক ভালো কিছু করতে পারবেন। এই ছিল আজকের বিষয়। আর পরবর্তীতে আমাদের আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের কিউটি একাডেমির পক্ষ থেকে আপনারা চাচ্ছেন যে আমাদের কোর্সগুলোকে একটু ছাড় দেওয়ার জন্য, সেটার সম্পর্কে ভিডিও আসবে। তারপরে আমাদের যে কোর্স, আমরা অনলাইন কোর্স লঞ্চ করেছি, সেটা হচ্ছে যে 0 to Hero এবং পিএইচডি কোর্স, সেটারও আপডেট সামনে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।